হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোই তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোই হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোই তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোই আল্লাহুম্মা বেশটা কেটে দেন বেশ মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমারি নামে আনন্দে গুনি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রেখেছো ইনামে গীতে খোদারি আরুসি জিনাম পরুসি নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে কোন সুতোই তুমি রেখেছো বিধি মোরে কোন সুতোই আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ুন আল্লাহু আল্লাহ বক্স কমান এত দিচ্ছেন কেন বক্স আওয়াজ করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাকবো আমরা ইয়াকিন আল্লাহু আল্লাহ পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আওয়াজ করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জবানে দিলে ইয়াকিন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ুন আল্লাহু আল্লাহ জবানে দিলে ইয়াকিন আল্লাহু আল্লাহ তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত ওয়াসিম তুমি রহিম রহমান তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত ওয়াসিম তুমি রহিম রহমান তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من ولده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم إنا نتصدق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرغون كما تفرغون بالهدايا إلى آخر الحديث أو كما قال प्यारे हाजिरान मजलिस सद्य আগত আজকের আমন্ত্রিত মেহমানগণ, আগত দিন দরদি, ইসলাম দরদি আমার মুসলমান ভাইরা, সামনে বসে থাকা আমার একাধিক যুবক সাথী মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদা, দিনদার, মুত্তাকি, আল্লাহর মনোনীত বান্দারা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের সঙ্গে আগিয়ে চলা আমাদের ঘরের সন্তানেরা, কারোর ছেলে, কারোর ভাতিজা, কারোর ভাগনা, কারোর আপনার নাতি, কারোর পোতা, এক কথায় আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা, পাশাপাশি ওই মানুষগুলোকেও আমি বাদ দিতে পারি না যারা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেতে এই মাহফিলে এসে পৌঁছাতে পারেননি বা এই মাহফিলে অ্যাটেন্ড করতে পারেননি। মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, বাড়ি থেকে বসে বসে শ্রবণ করছেন, শুনছেন, কেউ বা হয়তো রান্নার কাজে ব্যস্ত আছেন, কেউ বা হয়তো মার্কেটে এই আপনার কি বলে এলাকায় দোকান দিয়েছেন, হয়তো এই মাহফিলে এসে বসতে পারেননি। সকলকে আমি সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা, সেই সাথে সাথে আরো জানাই যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, এই বারগা গ্রামের কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আজকের মাহফিল, ভালো লাগছে আপনাদের আগমন। বেশ কিছু মানুষ একত্রিত হয়েছেন, এক জায়গায় সমবেত হয়েছেন, এক জায়গায় এসে বসেছেন।
পূর্বেও বলেছি, আবার বলছি, একমাত্র আল্লাহকে রাজি করার নিয়তে আর তার হাবিব প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার নিয়তে নেক নিয়তে এসে বসেছেন। গুনাহগার এসেছি আপনাদের ছেলে, আপনাদের ভাই, দরবারে ফুরফুরা শরীফ, আশিকে রাসূল, সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে, পীরনগর দরবার শরীফ হযরত শাহ সুফি আল্লামা পীর আব্দুল আজিজ কেরমানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সোহবতে আফতাহ কলকাতা 9 নম্বর হালদা লেনে জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। সে আল্লাহর ওলির পৌত্র ছেলে হিসাবে এসেছি। আব্বাজানের দিক দিয়ে সৈয়দ, আম্মাজানের দিক দিয়ে সিদ্দিক। গুনাহগার আপনাদেরই ছেলে মোহাম্মদ মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করব। ভাই আপনার কিছু সমস্যা হচ্ছে? এই ভাইটাকে সমস্যা কিছু হচ্ছে? যান ডেকে নিয়ে যান, আপত্তি নেই, নিশ্চয়ই কাজের লোকের দিকে নিয়ে যাবেন। কেন ওখানে একবার, ওখানে একবার, এখানে একবার, যদি চারদিকে ঘুরে আমারও সমস্যা হচ্ছে। আমি ভাবছি যে কি হচ্ছে, চারদিকে ঘুরছে কেন? আচ্ছা যান, আপনি যান ভাই, যান যান, কাজের লোকের দিকে যেতে হবে। নিশ্চয়ই ইউটিউবে রেকর্ড হচ্ছে, পরে পেয়ে যাবেন। এখন তো হাজারো হাজারো ওয়াজ খুললি এসে যাবে। শুধু আমি কেন, সব হুজুরই এখন আপনার হাতের মুঠোই। যান, অসুবিধা নেই, প্যাকেট করে আসেন। কাজের লোকের দিকে যেতে হবে, যান ঘুরে আসেন, ঘুরে আসেন, যান। খেয়াল করেন, লক্ষ্য করেন, গুনাহগার এসেছি আপনাদের খেদমতে। অল্প সময় কিছু আলোচনা করে বিদায় নেব। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো মানুষ, নেক মানুষ, দিন সম্পর্কে যথেষ্ট সচেতন, দিনের কালচার আপনাদের মধ্যে আছে। এলাকায় ঘন ঘন মাদ্রাসা পাওয়া যায়, মসজিদ পাওয়া যায়, ঘর ঘর হাফেজে কোরআন পাওয়া যায়, আলেম, ঘর ঘর আলেমে হাক্কানিদের পাওয়া যায়। এক কথায় দিনের কালচার আপনাদের মধ্যে আছে যথেষ্ট, যথেষ্ট। আপনারা দিন দরদি, ইসলাম দরদি। তো আজকেও সেই বারগা গ্রামে যুবক ভাইরা তাদের পরিশ্রমে, আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায়, দয়ায় আর আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহ করিয়ে নিয়েছেন প্রতি বছরের ন্যায় এবছরও এই ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল। ইসালে সওয়াব এটা হলো আরবি কথা, আরবিতে বলা হয় ইসালে সওয়াব, ফার্সিতে বলা হয় সওয়াব রেশানি, বাংলায় বলা হয় আত্মার শান্তি কামনার মাজলিস। এরকম মাহফিল আমরা সারা বছরই করে থাকি। শুধু যে রবিউল আউয়াল মাসে করি বা রবিউল শানি মাসে করি এমনটা না, সারা বছরই আমরা এরকম মাহফিল করে থাকি। কথা ঠিক কিনা ভুল বলেন? কিন্তু বর্তমান সময় কিছু মৌলবী বার হয়েছে, কিছু মৌলবীর আবির্ভাব ঘটেছে। তারা নানা রকম বিতর্কিত কথাবার্তা বলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে, মানুষের মধ্যে একটা ফিতনা তৈরি করছে। কে বলে এরকম মাহফিল দেওয়া যাবে না, বেদাত, নবী দিবস করা যাবে না, মিলাদুন নবীর মাহফিল করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। জন্ম দিবস পালন করা যাবে না। কেন? জন্ম দিবস ইসলামে নেই, নবী দিবস করা যাবে না, জন্ম দিবস পালন করা যাবে না, ইত্যাদি ইত্যাদি বিতর্কিত কথাবার্তা আমাদের কানে ভেসে আসে। অথচ আপনি যদি দেখেন, সে নিজেই সারা রবিউল আউয়াল মাসেতে ওয়াজ করে বেড়াচ্ছে। কথা মনে বুঝতে পারছেন না আমার? ও নিজেই ইউটিউবে লাইভ দিচ্ছে, আজকে আমি অমুক জায়গায় যাচ্ছি, এই রাস্তায় একটু দাঁড়িয়েছি, একটু চা খাচ্ছি। সোশ্যাল মিডিয়ার যুগ, সেটা পর্যন্ত দিচ্ছে। তার শিষ্যরা দেখছে, তার ভক্তরা দেখছে যে হুজুর দাওয়াতে যাচ্ছে। অথচ মাইক উঠে বলছেন জন্ম দিবস পালন করা যাবে না, নবী দিবস করা যাবে না। তো নবী দিবস যদি করাই না যায়, মিলাদুন নবীর মাহফিল যদি করাই না যায়, ইসালে সওয়াবের মাহফিল যদি করা না যায়, তুমি নিজে যাচ্ছ কেন? নিশ্চয় টাকা টান পড়েছে তাই যাচ্ছ। আপনি বুঝতে হবে আপনাকে, আপনি যে কাজটা করছেন কি। জি, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমরা জানি
যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। সুতরাং আমরা এখানে যেটা মিলাদুন নবীর মাহফিল বলেন, ইসালে সওয়াবের মাহফিল বলেন, রাসূলুল্লাহর কিছু আলোচনা যেগুলো আমরা করি বা শুনি, এটা কোনো কাফের বেঈমান নাস্তিক থেকে অনুসরণ করে নয়। জন্মদিবস পালন করে খ্রিস্টানরা, যারা বার্থডে করে, ওরা বেলুন খাটায়, আলোকসজ্জা, জি, মোমবাতি লাগায়, ঝাড়বাতি লাগায়, দিয়ে কেক কেটে তারা স্টার্ট করে, একে অপরের মুখে কেক তুলে দেয়, তারা আনন্দ উপভোগ করে। আর আমরা রাসূলুল্লাহর মাহফিল করি কেক কেটে নয়, মোমবাতি জ্বালিয়ে নয়, আগরবাতি জ্বালিয়ে নয়, আমরা রাসূলুল্লাহর মাহফিল করি আল্লাহর কোরআন শরীফ দিয়ে আমরা স্টার্ট করি। সুতরাং এই মাহফিলটা হয় শুধু রবিউল আউয়াল মাসে নয়, সারা বছরই এই মাহফিল হয়। কিন্তু বড় দুঃখ লাগে, একটা শ্রেণীর মানুষ, তারা শুধু মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার জন্য, মানুষের মধ্যে মতবিরোধ তৈরি করার জন্য এমন এমন কথা বলছে, যাতে করে মানুষের মধ্যে ঈমান আকীদার ক্ষতি হবার সম্ভাবনা এসে যাচ্ছে। কথা ঠিক কিনা ভুল বলেন? সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এক বক্তা বলছে যে রাসূলুল্লাহর মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বার হয়। নাউযুবিল্লাহ। আরে জি, আপনি রাসূলুল্লাহর যদি জীবনী পড়েন আপনারা অবাক হয়ে যাবেন। জি, রাসূলুল্লাহ যখন হাসতেন দাঁত দেখা গেলে সেখান থেকে যেন একটা নূর আলো ছুটছে। জি, রাসূলুল্লাহর আলোতে সামদেশটা পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। মায়েশা সিদ্দিকা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি রাসূলুল্লাহর নূরের আলোতে কাঁথা সেলাই করা ছুঁচটা পর্যন্ত পেয়েছি। তো এইগুলো আমাদের জানা আছে যে রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় আলোচনা করেছেন। কি ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের নিষেধ করেন সেগুলো থেকেই তোমরা বিরত থাকো। রাসূলুল্লাহর আদেশ আর নিষেধ মানে কার আদেশ আর নিষেধ? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আর নিষেধ। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়াল রাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমার রাসূল ডাক দেবেন, তোমরা যে কোনো হালতে থাকো, যে কোনো অবস্থাতেই থাকো, আমার রাসূলের ডাকের উত্তর দাও। জোরে বলবেন না? আরো জোরে হবে না? এক সাহাবী যার নাম হলো হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। কি করছেন সাহাবী? তাকান, কথা বলেন, কি করছেন? নামাজে দাঁড়িয়ে আছেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিলেন, সাঈদ এখানে এসো। হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। মনে মনে ভাবতে লাগলেন, একদিক দিয়ে আমার রাসূলুল্লাহ ডাক দিচ্ছেন, আর অপর দিক দিয়ে আমি আল্লাহর হুকুম মানছি। নামাজ পড়ছি মানে কার হুকুম মানছি? কথা বলে না, কার হুকুম? আল্লাহর। জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক রব্বুল আলামিন আল্লাহর হুকুম মানছি। সুতরাং কার ডাকের আগে সাড়া দেব? যদি নামাজ ছুটিয়ে দিয়ে রাসূলের ডাকে আগে সাড়া দিই, তাহলে আল্লাহর হুকুমকে অমান্য করা হলো। আর যদি আল্লাহর হুকুমটা মেনে নিই, তাহলে নবীর ডাকে সাড়া দেওয়া হলো না।